আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমি ৩টা ক্লাস আজ নিয়ে ৩টা ক্লাস হবে। তো প্রথম ক্লাসে আমি রাইট ফর্ম ভার্বের বেসিক নিয়ম শিখেছি। দ্বিতীয় নম্বর ক্লাসে আমি কিছু ট্রিক্স এবং রুলস দিয়েছি এবং তৃতীয় নম্বর ক্লাস যেটা আজ আমরা আলোচনা করব। তো দেখেন তৃতীয় নম্বর ক্লাসে আমি রুল 4টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দেখেন রুল 4-এ আমি একটা ফর্মুলা দিচ্ছি যে দেখেন একটা ট্রিক্স, সেটা কি অনু আর ডক্স। তো দেখবেন যে আপনার এটা মুখস্থ রাখবেন এইভাবে যে অনু আর ডক্স, অনু আর ডক্স। তো এই অনু আর ডক্স যদি দেখেন তো দেখেন তো এগুলো থাকলে সবসময় কি প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো দেখেন তো অনু আর ডক্স দ্বারা আমি কি বুঝিয়েছি, এটা মুখস্থ রাখবেন এভাবে। দেখেন এইগুলো যদি আপনি মুখস্থ করতে চান অনেক কঠিন হয়ে যাবে, তো এইভাবে মুখস্থ রাখলে আপনারা সহজে সেটা মুখস্থ রাখতে পারবেন। তো দেখেন তো ও থেকে ওয়াফেন, এন থেকে নর্মালি, ইউ থেকে ইউজুয়ালি, ও এন ইউ, তারপরে এ থেকে দেখেন অলওয়েজ, আর দেখেন আর থেকে দেখেন রেগুলারলি, তারপরে ই আছে ই থেকে এভরিডে, তারপরে আছে ডি, ডি থেকে ডেইলি, ও থেকে অকেশনালি, জি থেকে জেনারেলি, আর এস থেকে সামটাইমস। তো দেখেন এইগুলা যদি আপনি যদি আলাদাভাবে মুখস্থ করতে চান দেখবেন যে অনেক কঠিন হবে এবং সেটা মনে রাখা কিন্তু খুব কঠিন হয়ে পড়বে আপনাদের জন্য, তাই না? তো আপনি যদি এভাবে মুখস্থ রাখতে চান যে অনু আর ডক্স, যে এগুলো থাকলে কি হবে, সবসময় প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা আমরা একটু এখানে খেয়াল রাখি, তাহলে মুখস্থ রাখবেন কিভাবে। অনু আর ডক্স, অনু আর ডক্স, ওয়াফেন, নর্মালি, ইউজুয়ালি, অলওয়েজ, রেগুলারলি, এভরিডে, ডেইলি, অকেশনালি, জেনারেলি, সামটাইমস। তো আমরা রুলে চলে আসি। দেখেন যে শি অ্যাটেন্ডেড বা অ্যাটেন্ডস হার ক্লাস রেগুলারলি। তো দেখেন আমি এটা দেখে বুঝতে পারছি না যে কি হবে। তো দেখেন তার মূল দেখেন কুলুটা কোথায়, দেখেন রেগুলারলি। তো দেখেন তো এই রেগুলারলি এইগুলার ভেতরে আছে কি না, দেখেন তো আছে। দেখেন তো রেগুলারলি এগুলার ভেতরে কি আছে, দেখেন রেগুলারলি, আর থেকে দেখেন এই রেগুলারলি। তো আমি বলেছি যদি এইগুলো যদি থাকে তাহলে কি হবে, সিম্পল টেন্সে হবে, তাই না? তো সিম্পল টেন্স বলতে কি, সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন বা অবজেক্ট। তো দেখেন তো এই সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন বা অবজেক্ট। তো এখানে দেখেন শি অ্যাটেন্ডস বা অ্যাটেন্ডেড হার ক্লাস রেগুলারলি। আচ্ছা রেগুলারলি দেখে আমি কি হবে, এটা প্রেজেন্ট সিম্পল মানে কি ভি ওয়ান হবে। আচ্ছা ভি ওয়ান, তো এখন দেখেন এখানে এখানে শি, এটা হচ্ছে কি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। তো এখানে দেখেন প্রথমটা আছে দেখেন অ্যাটেন্ডেড, এখানে ইডি যোগ আছে মানে এটা কি অবশ্যই তো পাস্ট, তাই না? আর যেহেতু এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের সাথে কি হয়েছে, এস বা ইএস যোগ হয়েছে, তাহলে কোনটা হবে, শি অ্যাটেন্ডস হার ক্লাস রেগুলারলি। আচ্ছা তারপরটা দেখেন তো শি রিডস বা রিড নিউজ পেপার ডেইলি। তো দেখেন এই রিডের ভি টু কিন্তু রিড, তাই না? সুতরাং আমি এখন দেখে বুঝতে পারছি না যে কি হবে। আমি বলছি ক্লুটা খুঁজেন ডেইলি, এর ভেতরে কি ডেইলি আছে, দেখেন তো ডি থেকে ডেইলি। তো যদি এগুলো থাকে তাহলে কি হবে, প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। তাহলে যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্স হবে তাহলে দেখেন তো শি রিডস বা রিড নিউজ পেপার ডেইলি। আচ্ছা ডেইলি দেখা মাত্রই কি হবে, সিম্পল টেন্স হবে, সিম্পল টেন্স। ডেইলি দেখা মাত্র কি হবে, সিম্পল টেন্স। তো সিম্পল টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। তো এখানে দেখেন তো এখানে এটা আমি কি, এটা ভি ওয়ানও হতে পারে, ভি টু হতে পারে, ভি থ্রিও হতে পারে, তাই না? তো আমি এখন বুঝবো কি দেখে, দেখেন শি মানে সে, এটা কি অবশ্যই থার্ড পারসন এবং সি দ্বারা একজনকে বুঝাচ্ছে, একজনকে বুঝিয়েছে, ওয়ান পার্সনকে বুঝিয়েছে, ওয়ান পার্সন, তাই না? সি দ্বারা কি বুঝিয়েছে, ওয়ান পার্সন। তাহলে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হয়, এস বা ইএস যোগ হয়, তাহলে কোনটা হবে, শি রিড। তো এখানে খেয়াল রাখবেন, তাহলে মনে রাখবেন কিভাবে, ওয়ান ওয়ার্ড ডক্স, ও থেকে অফেন, এন থেকে নর্মালি, ইউ থেকে ইউজুয়ালি, এ থেকে অলওয়েজ, ঠিক আছে? তারপরে আর থেকে কি রেগুলারলি, এভরিডে, ডি থেকে ডেইলি, ও থেকে অকেশনালি, জি থেকে জেনারেলি, এস থেকে সামটাইমস। তো এগুলো যদি থাকে কোনো সেন্টেন্সের ভেতরে সবসময় কী হবে, প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। আশা করি এটা বুঝতে পারছেন। এখন লক্ষ্য করেন যে রুল 5, তো রুল 5-এ আমি প্রথম বললাম যে টু ডু ভার্বের পরে ভি ওয়ান হবে, টু ডু ভার্বের পরে কী হবে, ভি ওয়ান হবে। কারণ প্রশ্ন হচ্ছে যে টু ডু ভার্ব কোনগুলো, যদি কেউ যদি না জানে থাকেন যে টু ডু ভার্ব কোনগুলো, তাহলে আমি প্রথম ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছি, আপনারা প্রথম ক্লাসটাকেই দেখে আসবেন। তারপরেও আমি একবার একটু বলে দিই যে টু ডু ভার্ব কোনগুলো, ডু, ডাজ, ডিড। আর টু হ্যাভ ভার্ব এটা আমি প্রথম ক্লাসে বলেছি, তারপরেও আমি একটু বলে দিই যে টু হ্যাভ ভার্ব কোনগুলো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর কি হবে, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তো দেখেন এই টু ডু ভার্বের পরে ভি ওয়ান হবে এবং টু হ্যাভ ভার্বের পরে কী হবে,
V3 হবে। তো এখন প্রশ্ন হচ্ছে শি ডিড নট ফোন মি লাস্ট নাইট, সে গতকাল রাতে আমার কাছে ফোন করেনি। তো এখন দেখেন তো এখানে আমার ক্লুটা কোথায়, ক্লুটা হচ্ছে ডিড, ক্লুটা কোথায় ডিড, তো টু ডু ভার্বের পরে কি হয় V1 হয়। তাহলে এখানে এখন তো এখানে কি আছে V3 আছে, আমার লাগবে কি V1। তাহলে দেখেন টু ডু ভার্বের পরে যেহেতু V1 হয় তাহলে কি ফোনটের V1 কি হবে ফোন। তারপরটা দেখেন হ্যাভ ইউ এভার ইজ ইন আমেরিকা, হ্যাভ ইউ এভার ইজ ইন আমেরিকা, তুমি কি কখনো আমেরিকা গিয়েছো। তো এখানে আমাদের ক্লুটা কি হ্যাভ। তো আমরা জানি যে টু হ্যাভ ভার্বের পরে অবশ্যই পরবর্তী ভার্বটা অবশ্যই কী হবে V3 হবে, মানে এটা ভার্বটা অবশ্যই কী হবে V3 হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এর V3টা কী হবে, তো আমি একটু লিখে দিই যে V1 V2 আর একটা কি V3। তো এখন দেখেন এখানে যে বলেন তো যে টু বি ভার্ব যে আমি যার, হ্যাঁ এখানে টু বি ভার্বের ভিতরে কি আছে এম ইজ আর, এম ইজ আর। আচ্ছা এম ইজ আরের V2 কি হবে ওয়াজ, আর কি হবে ওয়ার, আর এদের ভিতরে কি হবে বিন। তো দেখেন আমি একটু বলে দিই যে আমের ভিতরেও কি হবে বিন, ইজের ভিতরেও বিন, আর এর ভিতরেও বিন, ওয়াজের ভিতরেও বিন, ওয়ারের ভিতরেও কি হবে বিন। তাহলে দেখেন তো এখানে হ্যাভ ইউ এভার ইজ ইন আমেরিকা, তুমি কি কখনো আমেরিকা গিয়েছো, এখানে হ্যাভের তার এখানে হ্যাভ আছে তার মানে এটা কি হবে ভিতরে হবে, তার ইজের ভিতরে কি হবে বিন হবে। দেখছেন আপনারাও পাচ্ছেন তাই না। তারপরটা দেখেন যে স্মৃতি হ্যাড হ্যাজ হার মিল। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে ক্লুটা কি, ক্লুটা হচ্ছে যে হ্যাড। তো আমি বলেছি যে টু হ্যাভ ভার্বের পরে অবশ্যই পরবর্তী ভার্বটা অবশ্যই কী হবে V3 হবে, কী হবে V3 হবে। তো দেখেন তো এখানে আমি বলেছি যে টু হ্যাভ ভার্বের ভিতরে যে হ্যাভ একটা কি আছে হ্যাজ, এদের V2 কি হবে হ্যাড, এদের ভিতরেও কি হবে হ্যাড। তার মানে কি বলছি দেখেন যে টু হ্যাভ ভার্ব, যে টু হ্যাভ ভার্বের ভেতরে যে হ্যাভ হ্যাজের V2 কি হ্যাড এবং ভিতরে কি হবে হ্যাড, সেজন্য এখানে অ্যান্সারটা কী হবে বলেন তো যে হ্যাজের ভিতরে কি হ্যাড। তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাই পাশাপাশি কি দুইটা হ্যাড বসবে, হ্যাঁ বসবে, কিসের জন্য বসবে না দেখেন তো এখানে কিন্তু হ্যাডটা তো আপনার এখানে অক্সিলারি ভার্ব হিসেবে মানে টু হ্যাভ ভার্ব হিসেবে তো ব্যবহৃত হয়েছে। আর আমরা জানি যে টু হ্যাভ ভার্বের পরে যে ভার্বটা যে মেইন ভার্বটা হবে সেটা তো অবশ্যই কী হবে V3। তাই দেখেন এই হ্যাডের পরেই যে ভার্বটা আছে এটা কী হবে V3, তার মানে কী হবে স্মৃতি হ্যাড হ্যার মিল। আমি আবার বলছি টু হ্যাভ ভার্ব এখানে অক্সিলারি ভার্ব, মানে টু হ্যাভ ভার্ব হিসেবে বসছে এবং টু হ্যাভ ভার্বের পরবর্তী ভার্বটা কি V3 হবে, সেজন্য হ্যাডের এখানে হ্যাজ, এখানে হ্যাজের ভিতরিটা কী হবে হ্যাড, সেজন্য হ্যাডের পরে আবার কী হবে হ্যাড, মানে কি স্মৃতি হ্যাড হ্যার মিল। আশা করি এটা বুঝতে পারছেন। রুল নম্বর 5 আশা করি বুঝতে পারছেন। এখন রুল নম্বর 6টা বিস্তারিত আলোচনা করব। দেখেন এখানে কি বলছে 2 + V1। রুল নম্বর 5 আশা করি বুঝতে পারছেন। এখন রুল নম্বর 6 নিয়ে আলোচনা করব। এদিকে লক্ষ্য করেন যে 2 এর পরে কি হবে V1 হবে, মানে পৃথিবীতে যখন দেখবেন যে 2 আছে কোনো সেন্টেন্সে তারপরে অবশ্যই কি হবে V1। তবে অন্যান্য প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি মানে টু ব্যতীত আর যে প্রিপজিশনে থাকে না কেন ওখানে কি হবে ভার্বের সাথে আইএনজি হবে। কিছু ব্যতিক্রম আছে, টু থাকলেই যে V1 হবে এমনটা না, কিছু ব্যতিক্রম আছে, সেগুলো কি দেখেন উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকম্পেইন টু। যদি এইগুলো থাকে দেখেন এদের পরে দেখেন সব টু আছে, তো টু দেখে কি V1 দিবেন না, দেখেন এগুলো থাকলে কী হবে ভার্বের সাথে আইএনজি হবে। আমি কি বললাম আমি আবারও বলছি টু এর পরে বেসিক্যালি V1 হয়, কিন্তু অন্যান্য প্রিপজিশন থাকলে কী হবে ভার্বের সাথে আইএনজি। তবে টু থাকলেই যে V1 দিতে হবে এমনটি না, কিছু ব্যতিক্রম আছে তাই না। তো কি সেগুলো উইথ আ ভিউ টু, বি ইউজ টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকম্পেইন টু, এগুলো যদি থাকে তাহলে কী হবে ভার্বের সাথে আইএনজি হবে। তো এদিকে লক্ষ্য করেন প্রথম প্রশ্নে আমি আসি, দেখেন তো টু বাই আ পেন শি ওয়েন্ট টু মার্কেট। তো দেখেন তো এখানে প্রশ্ন হচ্ছে যেখানে দেখেন তো টু, তো এখানে ক্লুটা কি টু, আমি বলেছি টু থাকলে দেখেন টুটা দেখেন সিঙ্গেলভাবে আসে, তো দেখেন টু যদি সিঙ্গেলভাবে থাকে একাকেই যদি থাকে তাই কি টু সিঙ্গেল মানে কি একা, যে মিঙ্গেল মানে তার কি জিএফ বা বিএফ আছে তাই না, আর সিঙ্গেল মানে কি তার কোনো জিএফও নেই বিএফও নেই, মানে কি সে একা, আর সে যদি একা মানে কি V1, সে একা মানে কি V1। তাহলে দেখেন তো এই যে টু, তাহলে কি টু এর পরে কি হবে V1 হবে, মানে কি সে একা আছে, সিঙ্গেল আছে মানে কি একা আছে, তাই কিন্তু এখানে V1, হ্যাঁ সিঙ্গেল মানে একা আছে তাই কি V1। দেখেন তো টুর আগে পরে কিছু নাই মানে কি সে সিঙ্গেল, মানে সে একা মানে কি V1। তাহলে টু এর পরে যে ভার্বটা হবে সেটা কি হবে
বাই, BUY, বাই, ঠিক আছে। তো টু বাই আ পেন শি ওয়েন্ট টু নিউ মার্কেট। ওকে, তো তারপরেরটা দেখেন যে ফর বাই আ পেন শি ওয়েন্ট টু মার্কেট, বা যে কোনো একটা জায়গায় গিয়ে সে আপনার যে কলমটি কিনছে। তো দেখেন ফর, এখানে আমি বলছি যে অন্যান্য প্রিপোজিশন দেখলে কি করবেন, ভার্বের সাথে আইএনজি। টু ব্যতীত অন্যান্য প্রিপোজিশন দেখলে ভার্বের সাথে আইএনজি দেবেন। টু ব্যতীত অন্যান্য প্রিপোজিশন দেখলে ভার্বের সাথে আইএনজি। তো দেখেন তো টু ব্যতীত ফরটা কি একটা প্রিপোজিশন না? তাহলে এই যে ফর প্রিপোজিশন আছে, তার মানে পরবর্তী যে ভার্বটা আপনি পাবেন তার সাথে কি করবেন, আইএনজি যোগ করবেন। তাহলে BUYING, বাইং। তারপরটা দেখেন যে উইথ আ ভিউ টু বাই আ পেন শি ওয়েন্ট টু মার্কেট। এখন প্রশ্ন হচ্ছে দেখেন এখানে টু আছে, তার মানে কি এখানে কি V1 দিব না? কারণ দেখেন টুটা তো সিঙ্গেল নয়, টু কি সিঙ্গেল? এর আগে পরে কিছু আছে, তো দেখেন এর আগে পরে বলছে যে আমার জিএফ বা বিএফ আছে। তার মানে দেখেন উইথ আ ভিউ টু, দেখেন আমি কিন্তু ব্যতিক্রম বলে দিয়েছিলাম উইথ আ ভিউ টু। দেখেন তার ভিতরে উইথ আ ভিউ টু আছে না নাই? আছে, দেখেন। তাহলে দেখেন যে উইথ আ ভিউ টু, এদের পরে অবশ্যই পরবর্তী ভার্বটা কী হবে, V1 এর সাথে আইএনজি, V2 না কিন্তু। V1 এর সাথে কিন্তু আইএনজি হয়, আইএনজি যেটা হবে কার সাথে, V1। আর আমি বলেছিলাম V1 এর সাথে আইএনজি হলে সেটাকে কি বলা হয়, জেরান্ড ফর্ম। V1 এর সাথে আইএনজি হলে সেটাকে কি বলা হয়, জেরান্ড ফর্ম। আর টু এর পরে V1 হবে, ওটাকে কি বলা হয়, ইনফিনিটিভ ফর্ম। আবার বলছি, টু এর পরে V1 হলে ইনফিনিটিভ ফর্ম, আর এই যে V1 এর সাথে যদি আইএনজি হয় সেটাকে কি বলে, জেরান্ড ফর্ম। তো দেখেন তো এখানে উইথ আ ভিউ টু, এখানে দেখেন টু দেখে কি V1 দেওয়া কি টু আছে, মানে কি V1 কি দেওয়া যাবে না? কিসের জন্য, দেখেন উইথ আ ভিউ টু, এর সাথে এটা আছে, দেখেন উইথ আ ভিউ মানে এর সাথে কি যোগ আছে, তার মানে পরবর্তী ভার্বটা কি হবে, বাইং। তো দেখেন তাহলে আমি আবার বলছি, সিঙ্গেল যদি একাকী টু যদি আসে তারপরে অবশ্যই কী হবে, V1 হবে। আর অন্যান্য প্রিপোজিশন দেখলে ভার্বের সাথে আইএনজি দিবেন। তবে কিছু ব্যতিক্রম আছে, উইথ আ ভিউ টু, বি ইউজ টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকম্পেইন টু, এগুলো আছে, আরও আছে অবশ্যই, তবে এগুলো মনে রাখলে হবে। তো এগুলো থাকলে কী হবে, ভার্বের সাথে আইএনজি হবে। তো আমি আজ বেশি কিছু নিয়ে আলোচনা করব না, ক্লাসটা বড় হয়ে যাবে। তো বড় হয়ে গেলে তো আপনারা দেখবেন না। তো ক্লাসটা যদি আপনারা যদি বুঝে থাকেন বা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে। আরও কি এমন ভিডিওগুলো কি শেয়ার করবেন যেন তারাও জানতে পারে। তো আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।